স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম শারীরিক অসুস্থতার কারণে। আইপিএলে টানা 4 ম্যাচ হার, প্লে অফে উঠেও অস্বস্তিতে রাজস্থান রয়্যালস, 5 উইকেটে জিতল পাঞ্জাব। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালসের তোলে মাত্র 144 রান। ব্যাট হাতে রিয়ান পরাগ ছাড়া আর কেউই সেইভাবে নজর কাড়তে পারেনি। আর সেই 144 রান তুলতে কোনো কোনো অসুবিধা হয়নি পাঞ্জাবের। সহজেই তারা জিতে নিল এই ম্যাচ। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তোলে মাত্র 144 রান। ব্যাট হাতে শুধু দেখা গেল দারুণভাবে নিখুঁত ফিনিশিং রিয়ান পরাগ। আর কোনো ব্যাটারই রাজস্থানের হয়ে ভালো খেলতে পারল না, শুধু আয়ারাম আর গয়ারাম এলো আর গেল। সহজে ম্যাচ জিতে নিল শ্যাম করণ। 5 উইকেটে ম্যাচ জিতল তারা। পাঞ্জাবের সামনে লক্ষ্য সহজ থাকলেও তা তুলতে 19তম ওভার পর্যন্ত খেলতে হয়। রাজস্থান বোলাররা বেশ চাপে রেখেছিল শ্যাম করণদের। আবেশ খান নিজের প্রথম ওভারেই 2 রান দিয়ে তুলে নেয় রিলো রুলস এবং শশাঙ্ক সিংয়ের উইকেট। সেটাই পাঞ্জাবের কাছে ছিল সবচেয়ে বড় ধাক্কা, যা সামলে ম্যাচ জেতা জিতেশ শর্মা এবং অধিনায়ক শ্যাম করণ। জস বাটলার টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে দেশে ফিরেছেন। ওপেনার জুটির বদলেছে রাজস্থানের। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিল ইংল্যান্ডের টম কোহলার এবং ক্যাটমোর, কিন্তু ক্যাটমোর 23 বলে 18 রান করেন। রান পেলেন না যশস্বীও। তিনি 4 বলে 4 রান করে আউট হয়ে যান। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই ব্যাটে রান নেই যশস্বী জয়সওয়ালের। অধিনায়ক সঞ্জু স্যামসং 15 বলে 18 রান করেন। ব্যাটিং ব্যর্থতা সামলাতে রবিচন্দ্র অশ্বিনকে 5 নম্বরে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থান। 19 বলে 28 রানের দুর্দান্ত ইনিংস খেলে দিলেন তিনি। অশ্বিনীকে সঙ্গে নিয়ে ইনিংস গড়লেন রিয়ান পরাগ। অসমের ঘরের ছেলে 34 বলে 48 রান করেন। শেষ ওভারে আউট হয়ে যান তিনি। হর্ষ প্যাটেলের ফুলটস বল লাইন ফসকান পরাগ, বল পায়ে লাগে। এলপিডব্লিউ হয়ে তিনি প্যাভিলিয়নের পথ দেখেন। প্লে অফে ছিটকে যাওয়া পাঞ্জাবের বিরুদ্ধে হার হজম করা কঠিন রাজস্থানের পক্ষে। প্লে অফে উঠে গিয়েছে সঞ্জুরা, কিন্তু পরপর 4টি ম্যাচ হারতে হলো তাদের। শেষ ম্যাচে রাজস্থান খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আসুন দেখে নিই এই ম্যাচের স্কোর কার্ড। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করতে নামে যশস্বী জয়সওয়াল এবং ওপেনার কোলার ক্যাটমোর। যশস্বী জয়সওয়াল 4 বলে 4 রান, একটি 4-এর সহযোগিতায়। শ্যাম করণের বলে বোল্ড আউটে সরাসরি প্যাভিলিয়নের পথ দেখেন কোলার ক্যাটমোর। 23 বলে 18 রান, কট জিতেশ শর্মা, বোল রাহুল চাহার। 2টি 4 এবং একটি 6-এর সহযোগিতায় 23 বলে 18 রান। অধিনায়ক শ্যাম করণ অধিনায়ক সঞ্জু স্যামসং দলীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান। উনিও 15 বলে 18 রান করেন 3টি 4-এর সহযোগিতায়। কট রাহুল চাহার, বোল ন্যাথানায়েলস। রিয়ান পরাগ 34 বলে 48 রান, 6টি 4-এর সহযোগিতায়। এলপিডব্লিউ হর্ষ প্যাটেল। রবিচন্দ্র অশ্বিন 19 বলে 28 রান, 3টি 4, একটি 6-এর সহযোগিতায়। কট শশাঙ্ক সিং, বোল অর্শদীপ সিং। ধ্রুবেল জুরেল 1 বলে 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন। কট হরপ্রীত বাট, বোল শ্যাম করণ। রমেন পাওয়েল 5 বলে 4 রান, কটেন বোল রাহুল চাহার। রোবেন ফরেরা 7 বলে 8 রান, কট রসো, বোল হর্ষ প্যাটেল। ট্রেন্ট বোল্ট 9 বলে 12 রান, রান আউট শশাঙ্ক সিং। আবেশ খান 2 বলে 3 রান। আসুন এবার দেখে নিই পাঞ্জাব বোলারদের পারফরমেন্স। শ্যাম করণ 3 ওভার বল করে 24 রান দিয়ে 2টি উইকেট। অর্শদীপ সিং 4 ওভার 31 রান দিয়ে 1টি উইকেট। নাথানায়েলস 4 ওভার 24 রানে 1টি উইকেট। হর্ষ প্যাটেল 4 ওভার 28 রানে 2টি উইকেট। রাহুল চাহার 4 ওভার 26 রানে 2টি উইকেট। হরপ্রীত বার 1 ওভার 10 রানে কোনো উইকেট নেই। স্বল্প 145 রানের লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাবে ব্যাটার পপসিমরন সিং 4 বল 6 রান, একটি 4-এর সহযোগিতায়। কট চাহাল, বোল ট্রেন্ট বোল্ট। জনি বেরেস্টো উইকেট রক্ষক ব্যাটসম্যান 22 বলে 14 রান, একটি 4-এর সহযোগিতায়। কট রিয়ান পরাগ, বোল চাহাল। রাইলি রসৌ 13 বলে 22 রান। কট যশস্বী জয়সওয়াল, বোল আবেশ খান। 5টা 4-এর সহযোগিতায়। শশাঙ্ক সিং 2 বলে 0 রান, আউট।
শ্যাম করণ 41 বলে 63 রান, 5টি চার 3টি ছয়ের সহযোগিতায়। জিতেশ শর্মা 20 বলে 22 রান, কট রিয়ান পরাগ বোল্ড চাহাল। আশুতোষ শর্মা 11 বলে 17 রান, একটি ছয় 1টি চারের সহযোগিতায়। আসুন দেখে নিই পাঞ্জাব বোলারদের পারফরমেন্স। ট্রেন্ট বোল্ট 3 ওভার 27 রান, 1টি উইকেট। সন্দীপ শর্মা 4 ওভার 28 রান, কোনো উইকেট নেই। আবেশ খান 3.5 ওভার 28 রান, 2টি উইকেট। রবিচন্দ্র অশ্বিন 4 ওভার 31 রান, কোনো উইকেট নেই। যশস্বী জয়সওয়াল 4 ওভার 31 রান, 2টো উইকেট। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাঞ্জাবের দলীয় অধিনায়ক শ্যাম করণ। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আরও খেলার জগতের খবর পেতে নজর রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।